ভোটার তালিকা সংশোধনের নামে কি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা আবারও উঠল তামিলনাড়ু ও গুজরাটে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পরে। দুই রাজ্যে যে বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ পড়েছে তা শুধু প্রশাসনিক প্রশ্ন নয়, সরাসরি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাতেও এসআইআর নিয়ে কি আরো বড় ষড়যন্ত্রের জাল বোনা হতো? কিন্তু এরকম ভাবেই চলতে থাকলে আদৌ গণতন্ত্র থাকবে দেশে? তামিলনাড়ু ও গুজরাটে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী দুই রাজ্য মিলিয়ে মোট 1.71 কোটি ভোটারের নাম আর নেই। তামিলনাড়ুতে আগে ভোটার ছিলেন 6.41 কোটি। 4 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত যাচাইয়ের পরে খসড়া তালিকায় ভোটার রয়েছেন 5.43 কোটি, অর্থাৎ 97.37 লক্ষ নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের 15.19%। এর মধ্যে 66.4 লক্ষ স্থানান্তরিত বা অনুপস্থিত, 26.9 লক্ষকে মৃত এবং 3.98 লক্ষকে ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুজরাটে এসআইআর এর আগে ভোটার ছিলেন 5.08 কোটি। এর মধ্যে মাত্র 4.34 কোটি এনুমারেশন ফর্ম জমা দেন, ফলে 73.73 লক্ষ নাম কাটা পড়ে, যা 14.4%। বাদ পড়াদের মধ্যে 51.86 লক্ষ স্থানান্তরিত বা অনুপস্থিত, 18.07 লক্ষ মৃত এবং 3.81 লক্ষ ডুপ্লিকেট। তামিলনাড়ুতে শহরাঞ্চলে বাদ পড়ার হার সবচেয়ে বেশি। চেন্নাইয়ে 35.6%, চেঙ্গালপাট্টুতে 25.2% এবং তিরুপ্পুরে 23.1% নাম বাদ গেছে। গ্রামে এই হার কম। আরিয়ালুর 4.6, ধর্মপুরী 6.3 এবং কল্লাকুরিচি 7.3%। চেন্নাইয়ে ভোটার সংখ্যা 40.04 লক্ষ থেকে কমে 25.79 লক্ষ হয়েছে। কোয়েম্বাটুরে 6.50 লক্ষ এবং তিরুপ্পুরে 5.64 লক্ষ নাম বাদ পড়েছে। শহরাঞ্চলে বাদ পড়ার হার অস্বাভাবিক বেশি। চেন্নাইয়ের মতো বড় শহরে 35% ভোটার উধাও হয়ে যাওয়া প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠী ঘন এলাকায় বেশি কাটছাঁট হওয়ায় সন্দেহ বাড়ছে। কলকাতা টিভি।